আরেকদিকে ফতোয়া দিচ্ছে ফিতরা দিতে হবে। কতটুকু? ওই ব্যক্তির উপরে ফিতরা ফরজ যে ব্যক্তি ভরি কত এখন স্বর্ণের ভরি কত আছে? 2 লাখ কত জানি, তাই না? 7.5 ভরি স্বর্ণের মালিক হবে এই ব্যক্তির ওপরেই ফিতরা ফরজ হবে। যাদের কাছে 7.5 ভরি পরিমাণ টাকা নাই, স্বর্ণ নাই, তাদের উপরে ফিতরা ওয়াজিব না। অথচ ফিতরা ফরজ ফকিরের উপরে। যার বাড়িতে এক সন্ধ্যার খাবার আছে তাকে ফিতরা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ফরজ, অথচ করে নিয়েছে কি বলেন? 7.5 ভরি স্বর্ণ কয়জনের আছে? কার আছে? ফিতরা নাই। আরেকটা ফতোয়া দিয়েছে লা ইয়াস্তামিউ আলাল মুসলিমিন আলা মুসলিমিন খারাজুন আশরুন। যে জমিতে ট্যাক্স দেওয়া লাগে সেই জমির ফসলের ওষুধ দেওয়া লাগে না। কত বড় হারাম কথা, মিথ্যা কথা, জাল হাদিস প্রচার করে গোটা দেশে হাজার হাজার মন গম হয়, ধান হয়, তারা যাকাত দেয় না। কারণ ঠুনকো দুহাত যে আমি ট্যাক্স দিই, এই জমির ফসলের যাকাত লাগবে না। আপনি ভাবতে পারেন? আর একটা কত সুন্দর ফতোয়া, রমাজানে যাকাত ফরজ হবে। আমার কাছে টাকা আছে 10 লাখ, আমি এখান থেকে 5 লাখ টাকা আমার ওয়াইফকে হাদিয়া দিয়ে দিলাম, হিবা করে দিলাম। আমার ওয়াইফের যাকাত ফরজ হবে আগামী জানুয়ারিতে গেলে আমার ওয়াইফ আমাকে তখন 10 লাখ টাকা হাদিয়া দিয়ে দিল, তার থাকলো 5 লাখ, যাকাত নাই। ইসলামের অর্থনীতি